আমরা সবাইকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত। এজন্য পূর্ববর্তী 1,24,000 মতান্তরে 2,24,000 হযরত নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরত তাবেঈন রহমাতুল্লাহি আলাইহিম, শরীয়ত ও তরিকত ওনাদের হযরত ইমাম মুস্তাহিদ রহমাতুল্লাহি আলাইহিম, হযরত আউলিয়ায়ে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম, ওনারা প্রত্যেকে সম্মানিত সুন্নত মুবারক ওনার ইত্তেবা করেছেন। তাহলে বর্তমান জামানায় কিভাবে পবিত্র সুন্নত মুবারক হারিয়ে গেল? বলা গেছে যে 1,24,000 মতান্তরে 2,24,000 হযরত নবী রাসূল আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় 1.5 লক্ষ হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যে আসছেন, যদি আমরা এখন পর্যন্ত আসতেছি সব থেকে আসছে, তাই না? তাহলে আমরা আশা করে এখন সুন্নত মুবারক আস্তে আস্তে কীভাবে হারাই গেল? সুন্নত মুবারক গেল কই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই ভুলে গেলাম নাকি? তাহলে যদি ভুলে না যায় তাহলে সুন্নত মুবারক গেল কই? এই জন্য এটাই এখন বলা হচ্ছে যে কোথায় গেল তাহলে এই সুন্নতগুলো, নবীর সুন্নতগুলো কই? যদি সুন্নত মুবারক সবাই পালন করে থাকতো তাহলে আস্তে এমন শার্ট প্যান্ট সবাই পরতো না। জুমার দিনে এখন অনেকে এত শার্ট প্যান্ট করে আসছে, টুপি মাথায় থাকতো, সবারই বাকি রুমাল থাকতো। যদি সেই নিয়ম এই সুন্নত মোতাবেক কেউ চলার মানে নিয়োগ করে থাকে, আমরা সুন্নত মোতাবেক চলার নিয়োগ করি না। সুন্নত মোতাবেক চলাফেরা মানে করার যে একটা নিয়োগ, এটাই আমরা করি না। আগে নিয়োগ করতে হবে, দেওয়ার মালিক আল্লাহ, দিবেন আল্লাহ পাক। আগে নিয়োগ করেন যে আমি নবীজির সুন্নত পালন করবো, অটোমেটিক হয়ে যাবে, আপনি নিজে উঠে পাবেন।